আপনার কাছে একটা প্রশ্ন ছিল রোনালদো এবং মেসিকে নিয়ে। আপনি তো জানেন যে এই জেনারেশনের ছেলেমেয়েরা রোনালদো, মেসি, নেইমার এদের ফ্যান। আমি নিজেও রোনালদোকে পছন্দ করি, কারণ সে প্যালেস্টাইনের পক্ষে সবসময় কথা বলে। ইভেন সে তার অ্যাওয়ার্ডও বিক্রি করে সেই টাকা ফিলিস্তিনে দান করেছে। আবার ফিলিস্তিনি শিশুদের জন্য তার অনেকগুলো সংস্থাও আছে। সে মাঝে মাঝেই সালাম দেয়, আবার মাঠে সেজদাও দেয়, মদিনাতেও গিয়েছে। কিন্তু মেসি তো ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে তাদের ধর্মীয় রীতি মানিয়েছে। কিন্তু আর যাই হোক, তারা দুজনে খ্রিস্টান। এখন আপনার কাছে শুনতে চাই যে তাদের সাপোর্ট করা কি ঠিক? আমি রোনালদোর এইসব কাজের জন্য তাকে পছন্দ করি, কিন্তু আপনি এ সম্পর্কে কি বলেন? দেখুন, প্রথম কথা হলো যে ইমানদার খেলাধুলা কেন্দ্রিক যে উন্মাদনা আছে, এগুলো ইমানদার কখনো নিজের গায়ে মাখাতে পারে না, বা এগুলোর মধ্যে ইমানদার জড়াতে পারে না। এটা তার ইমানের সাথে যায় না। পৃথিবীর যে খেল তামাশার বিশাল আয়োজন, আমোদ ফুর্তির যে মহা আয়োজন, এটা মূলত যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের জন্য, যেহেতু দুনিয়াতেই তাদের সবকিছু, অতএব তারা যা খুশি এখানে করে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলমানের ইসলামটা সুন্দর হয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, অ্যাকসেপ্টেবল হয়, কোয়ালিটিফুল ইসলাম হয় যখন সে অহেতুক অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। এবার আসা যাক, কোন খেলোয়াড় ইসলাম, মুসলমানদের স্বার্থ, মাজলুমদের স্বার্থ তার মাধ্যমে রক্ষা হয়, সেই কারণে মুসলিম মাত্রেই তার প্রতি সিম্পেথি চলে আসবে। এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে একজন মানুষ অমুসলিম হওয়ার পরও তিনি আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে আমাদের পক্ষাবলম্বন করছেন। এটার কারণে তার প্রতি একটা দুর্বলতা চলে আসাটা একটা স্বাভাবিক ব্যাপার, এটুকু পর্যন্ত দোষণীয় না। কিন্তু সিম্পেথি দেখিয়ে আপনি বিসমিল্লাহ বলে তার খেলা দেখা শুরু করে দিলেন। আপনি হয়তো কোন একটা দেশের সাপোর্ট করেন, যেই দলে সাপোর্ট করেন ওই দলের একটা মুসলমান খেলোয়াড় খুঁজে বাইর করছেন, অথবা একটু মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে সাপোর্ট দিয়ে খুঁজে বাইর করে এবার এটা দিয়ে দলিল দিচ্ছেন, দেখো আমি এই জন্য এই দলের সাপোর্ট করি। এটা হলো আপনার নফসের পূজা। আপনি দলের ভক্তি জাহির করবেন, এটার জন্য একটা ঢাল বানাইছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ জানেন আপনি কেন এই ধান্দা করেছেন। কোন একজন খেলোয়াড় তিনি ফিলিস্তিনিদের পক্ষে, মাজলুমদের পক্ষে, শিশুদের পক্ষে তিনি অবস্থান নিয়েছেন, জালেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সেটাকে আমরা অ্যাপ্রিশিয়েট 100 বার করবো, এবং সেটার কারণে তার প্রতি আমাদের দুর্বলতা অবশ্যই আসবে। দুর্বলতা এসে আমি তার ভক্ত হওয়ার চাইতে তার জন্য দোয়া করবো, আল্লাহ তাকে যেন হেদায়েত দান করে। এটা হলো একজন ইমানদারের প্রকৃত অর্থে পদক্ষেপ। দাজ্জাল যখন আসবে, তার হাতে জীবন মৃত্যু থাকবে, ম্যাজিক থাকবে, রিজিক থাকবে, পৃথিবীর খাদ্য পানীয় সব তার কন্ট্রোলে থাকবে। তাহলে তার পেছনে, হ্যামিলনের ভাসিয়ালার পেছনে ঘোরার মতো করে কি পরিমাণ আমরা তরুণরা দৌড়াবো, সেটা এই খেলোয়াড়দের পিছনে দৌড়ানো দেখে কিছুটা অনুমান করা যায়। এই যুবকই যদি বেঁচে থাকে আর দাজ্জাল পৃথিবীতে আসে, সবার আগে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এই শ্রেণীর যুবকরা দাজ্জালের পিছনে দৌড় দিয়ে চলে যাবে। কারণ দাজ্জালের হাতে আরো বেশি ম্যাজিক থাকবে, আরো ভক্ত হওয়ার, ফান হওয়ার মতো বহু আইটেম থাকবে। এর কারণ হলো তাদের মধ্যে ঈমানি চেতনা নেই, আদর্শ নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।